দেরি না করে শুরু করি এখনকার গল্প, সুকুমার রায়ের পেটুক। হরিপদ, ও হরিপদ, কোথায় গেলি রে? ও হরিপদ, এই হরু। হরিপদরা সারামি সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ সারাই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শুনে বুঝি? না না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? না, তা কেন? আসলে হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু, ফেলতেও পারে না আবার গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে, গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে, একেবারে বিষম খাওয়া জোগাড়। এই এক হরিপদর ভারী বদ অভ্যেস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই, যেমন হরিপদ আর তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট্রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন এক বড় নেমন্তন্ন দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বলল, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল, ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই তো ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ রাখা যায় না। মন তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধহয় আসন পেতেছে, আর এই পাত পড়েছে, এইবারে বোধহয় খেতে ডাকছে। কি কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবার ডাল, তরকারি, ছক্কা সব একে একে আসছে। তা আসুক, আমি তো যাচ্ছি না। এইবারে কি মাছের কালিয়া? তারপরে মাংস বুঝি? তা হোক না, আমি তো যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে তো ওদের বাড়ি রান্না অতি চমৎকার হয়েছিল। এখনো সময় আছে, কিন্তু কিন্তু থাকলেই বা কি, আমি তো যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়েছে, কিন্তু এইবার দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা, ওই যা ফুরিয়ে গেল বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সেই নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিতে একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করবো না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন সে কাঁদে আর বলে, আর না, এবারেই শেষ, আর কোনোদিন খাবো না। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার সেই। তাই সবাই বলে, খালি কাবু হলে আর গাব খাবো না, আর তাজা হলে গাব খাবো না তো খাবো কি? এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তাদের লজ্জা নেই। হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরি আয়। পিসিমা না এইমাত্র এক হাড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রেখেছে। আয় শিগগিরি আয়। দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, ছোট ভাই শ্যামাপদ সেটা নাগাল পায় না। তাই দাদা সাহায্য দরকার। এবার দাদা মানে হরিপদ এসে আস্তে আস্তে শিকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খ করে মুখে দিয়েছে, আর মুখে দিয়ে চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে।
কিন্তু হরিপদ চেঁচানো তো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারে নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চেবাতে আর না পারে গিলতে। তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা, কিন্তু তবুই তার তো লজ্জা নেই। আজ আবার লুকিয়ে লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ খুব ভালো মানুষের মতো এসে হাজির। তাকে দেখে হরিপদর বড় মামা বললেন, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে খুব হাসতে লাগলো, যেন তার সাথে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর সেখান থেকে প্রায় 10-12 খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সাথে খানিকক্ষণ ইংরাজিতে ফিস ফিস করে কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীর ভাবে বললেন, বুঝলে দাদা, বাড়িতে যেরকম ইঁদুরের উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। বড় মামা বললেন, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলে দিয়েছি সেঁকো বীজ দিয়ে নাড়ু পাকাতে। সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর সব নির্বংশ হবে। এবার হরিপদ জিজ্ঞাসা করলে, মামা, বলছি নাড়ু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখেছিলাম, এক তাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। এবার হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, কি সেঁকো বীজ? আচ্ছা, সেঁকো বীজ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষ ওই নাড়ুগুলো খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে আর কি। আর যদি একেবারে 11টা নাড়ু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেললো। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো। আমার কেমন গাটা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি তো এসেই প্রথমে খুব একটা কড়া রকমের তেঁতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুকতে দিলেন, আর তার এমন ঝাঁজ যে বেচারা দু চোখ দিয়ে হড়হড় করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে একেবারে ঘামে অস্থির করে তুললেন। তারপর আরো ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমনই বিস্বাদ আর এমনই দুর্গন্ধ যে খেয়েই হরিপদ একেবারে ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা থেকে উঠতে পারবে না,
চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ সব শুনে বলল, আমি আমি ওপরে মায়ের কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই। ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা কাছেই ছিলেন, বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরো কিছু? মাকে এমন ভাবিয়ে তুলে আমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কিচ্ছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। আর হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা, আর জানে রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্প শুনছো। তাই তোমরা আবার হরিপদকে বলে দেবে না তো?